নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হয়তো আমাকে অনেকে অনেক প্রশ্নও করতে পারেন বিষয়টা আলোচনা করার পর, যে মেয়েদের শরীরের ওপরে ধূমপান কতটা এফেক্ট করে। এখন তো আমরা মেয়েরা ছেলেদের সাথে সমান তালে তাল মিলিয়ে যেমন সমস্ত কাজেও যোগদান করছি, মেয়েরা যেমন কোনো অংশে পিছিয়ে নেই আমরা, তেমন কিন্তু স্মোকিংয়ের ক্ষেত্রে বা সিগারেট খাওয়ার ক্ষেত্রেও কিন্তু মেয়েরা ছেলেদের সাথে পিছিয়ে নেই। তার কিছু কারণ, কী কারণ বলবো সেটা আমিও জানি না। কিছুটা আমাদের স্ট্রেসও বলতে পারেন মেয়েদের ক্ষেত্রে, তাদেরও অফিসের নানান রকম বা কাজকর্মে নানান রকম সমস্যা, প্রেশার বা সাংসারিক নানান রকম সমস্যা, সংসার অফিস দুরকম চাপ সামলাতে সামলাতে তাদের নাজেহাল। যাই হোক, সেটা কী কারণ আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলবো, মেয়েদের শরীরে না এই নিকোটিন বা এই স্মোকিংয়ের প্রভাবটা একটু বেশি ফেলে ছেলেদের তুলনায়। সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব, কি কি এফেক্ট ফেলে, কি হয়। তো আমার এই ভিডিওটা পুরোটা শোনার পর আশা করছি আপনারা বুঝতে পারবেন যে এই নিকোটিন বা এই তামাক আমাদের শরীরে কতটা ক্ষতি করছে। তারপরেই আপনারা ডিসাইড করবেন যে যারা যে সমস্ত মেয়েরা স্মোক করছেন, কালকে থেকে স্মোকিংটা আর কন্টিনিউ করবেন কি না। কেন আমাদের মেয়েদের মধ্যে কিন্তু ঈশ্বর এক অন্য ধরনের শক্তি দিয়ে পাঠিয়েছেন। আমরা মেয়েরাই কিন্তু আরেকটি প্রাণের সৃষ্টি করতে পারি, সেটার জন্য কিন্তু আমাদের ঈশ্বর এক অন্যরকম শক্তি দিয়েছেন। যাই হোক, আস্তে আস্তে আলোচনা করা যাক। জানেন তো, আমাদের ব্রিটিশ মেডিকেল জার্নালে বেরিয়েছে, মহিলা ধূমপায়ীদের সংখ্যা, আমাদের ভারতবর্ষের স্থান হলো বিশ্বের মধ্যে দ্বিতীয়। বুঝতে পারছেন আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি, কতটা আমাদের শরীরের ক্ষতি করছি। জানেন তো, প্রথমেই আসি এই ধূমপান বা স্মোকিং আমাদের রিপ্রোডাক্টিভ লাইফের ওপরে কি ক্ষতি করে। ফার্স্ট অফ বলবো, রিপ্রোডাক্টিভ লাইফের ওপর এত কুপ্রভাব ফেলে। বা ধরুন একজন মেয়ে যে প্রেগনেন্ট, যে মা হতে চলেছে, সে যদি সিগারেট স্মোক করে, তার কিন্তু এই নিকোটিনের প্রভাবে তার কিন্তু গর্ভপাত অবধি হতে পারে। বা ধরুন অনেক সময় কি হয় না, খুব তাড়াতাড়ি প্রেসিপিটেট লেবার আমরা যেটাকে বলি, সময়ের আগে অনেকটা সময় ডেলিভারি হয়ে যায়, বা নানান রকম ভ্রূণের জটিলতাও সৃষ্টি করতে পারে। বা ধরুন ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, বা এই ধরুন একজন মেয়ে প্রেগনেন্ট, সে স্মোক করছে, সেটা কিন্তু প্ল্যাসেন্টা ক্রস করলে সরাসরি বাচ্চার রক্তে মিশছে বা বাচ্চার শরীরে মিশছে। সুতরাং তার লাংসের মধ্যেও কিন্তু এই বিষাক্ত গ্যাসগুলো যাচ্ছে। আর ধরুন আরেকটা কথা বলবো, এটা তো প্রেগনেন্ট অবস্থায় করলে হয়। আর যদি ধরুন একজন মেয়ে সমান থেকে স্মোকিং করছে, তার কিন্তু বন্ধাত্বের ঝুঁকিটাও খুব বেশি ধরনের বাড়তে পারে। তো এই জিনিসটা তো সবার আগেই আমাদের আলোচনা করতে হবে না, কিন্তু এই প্রজনন ক্ষমতা একমাত্র শুধু মেয়েদের মধ্যেই আছে। তো এটা সবার আগেই ওই জন্য বললাম। আর অনেক ক্ষেত্রে কী হয় জানেন, এটা বলা না, যদি প্রেগনেন্ট অবস্থায় স্মোক করে না, যে আসন্ন সন্তানের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। গর্ভাবস্থাতেই সন্তানের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কার্বন মনোক্সাইড শরীরে বেড়ে গিয়ে। যাই হোক, এটা তো গেল একটা দিক। এবার আসি হলো মেয়েদের মধ্যে যে ক্যান্সারগুলো দেখা যায়, মেয়েদের মধ্যে না বা ছেলেদের মধ্যে, স্মোকিং ক্যান্সারের সম্ভাবনাটাও খুব বাড়িয়ে তুলছে। যেমন ধরুন ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো তো মেয়েদের বা ধরুন সিএ সার্ভিক্স, এগুলো তো মেয়েদের এখন খুব শোনা যায়। নিকোটিন আমাদের ক্যান্সারের ঝুঁকিটা মারাত্মকভাবে বাড়িয়ে তোলে। সাধারণত স্মোকিং বা ইয়ের ফলে অনেক ক্ষেত্রে আমাদের কোলন ক্যান্সার বা এগুলোও হতে পারে, কিন্তু লাংস ক্যান্সারের চান্সটাই একটু বেশি দেখা যায়। যাই হোক, এটা তো গেল একটা কথা। এবার কী হয় বলুন তো, কিছু হরমোন ইমব্যালেন্স হয় আমাদের শরীরে। স্মোকিংয়ের জন্য আমাদের ইস্ট্রোজেন লেভেলটা অনেকটা কমতে থাকে। তার জন্য কি হয়, মেয়েদের ক্ষেত্রে কী হয় বলুন তো, ইরেগুলার মেন্সেস দেখা যায় একটা ধরনের। বা একটা হতে পারে কি, আমাদের আর্লি মেনোপজ হয়ে যায়, সময়ের অনেক আগেই আমাদের মাসিক বন্ধ হয়ে যায়, মেন্সেসটা কিন্তু আর হয় না। আর্লি মেনোপজের সিমটম আমাদের মধ্যে এসে থাকতে পারে। প্রচণ্ড রকমের মুড সুইং হয়, ইরিটেবিলিটি হয়, বা তার সাথে ভ্যাজাইনাল ড্রাইনেস হয়, ইচিং দেখা যায়। এগুলো কিন্তু আমাদের এই স্মোকিংয়ের জন্য, ইস্ট্রোজেন লেভেল কম হওয়ার জন্য হতে পারে। আরেকটা বলি, সেটা হলো কি, ধরুন বোন ডেন্সিটি বা হাড়ের ঘনত্ব হ্রাস। কী হয়, এটা
আমাদের এই স্মোকিংয়ের জন্য নিকোটিন কী করে, আমাদের ক্যালসিয়াম আর ফসফরাসের অ্যাবজর্পশনটা অনেকটা সময় কমিয়ে যায়। এটার জন্য কমিয়ে দিলে কি হয়, অস্টিওপোরোসিস হয়, হাড়ের মানে ঘনত্বটা কমতে পারে। তো এই মানে অনেক অল্প বয়সের মেয়েদের মধ্যেও কিন্তু এই জন্য অস্টিওপোরোসিস এখন খুব মানে প্রচুর পরিমাণে বেশি দেখা যাচ্ছে। তাই বলবো যে যদি একটু সুস্থ থাকতে চান, নিজেকে অ্যাক্টিভ রাখতে চান, তো আগে স্মোকটা কুইট করুন, স্মোকটা আগে বন্ধ করুন। এইবার যেটায় আসি সেটা তো মানে কি বলবো, আমরা মেয়েরাই সবসময় একটু নিজেদেরকে সুন্দর রাখতে পছন্দ করি না? মেয়েরা একটু রূপচর্চা, পার্লারের দিকে ঝোঁকটা একটু আমাদের বেশিই যায়। তো এই মানে কার্বন মনোক্সাইড জানেন তো, এই স্মোকিংয়ের জন্য শরীরে প্রবেশ করার সাথে সাথে মানে আমাদের শরীরে কি করে, অক্সিজেনের অভাব ঘটায়, মানে আমাদের মস্তিষ্কে বা অন্য অন্য আর্টারির মধ্যে অক্সিজেনের অভাব ঘটায়। তার জন্য কী হয় বলুন তো, আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, ড্রাইনেস অফ দ্য স্কিন হয়। তার সাথে কি হয়, আমাদের মানে মুখের বলবো না, মানে শরীরেরও মানে স্কিনটা খুব শ্রিভেলড হতে থাকে, মানে কুচকে যেতে থাকে। আর মানে ড্রাই হলে যে আমাদের স্কিনের যে গ্লো বা যে গ্লেজ সেটা তো কমতেই থাকে। তাই কিন্তু আপনাদের যে সৌন্দর্য বা সুন্দর মুখশ্রী সেটাও কিন্তু ওই স্মোকিং বা আস্তে আস্তে আমাদেরকে কেড়ে নিচ্ছে। এইবার আসি আসল কথায়, মানে স্মোকিং যেটা আমাদের মেন এফেক্ট করছে সেটা ধরুন সিওপিডি বলুন, মানে ক্রনিক মানে সিওপিডি বলুন বা হার্ট ডিজিজ বলুন, দুটোই কিন্তু মানে আমাদের খুব স্মোকিংয়ের জন্য খুবই অসুবিধা হচ্ছে। ধরুন সিওপিডি কী হয় বলুন তো, প্রথমেই বলি, ধরুন আমরা স্মোক করার জন্য কি হয়, আমরা যে জিনিসটা ইনহেল করছি তার জন্য আমাদের কি হয় যে মানে ভোকাল কর্ডস বা এই যে থ্রোটের যে কোটিংগুলো আছে সেই কোটিংগুলোর ওপরে একটা এফেক্ট পড়ে। কী হয়, হাইড্রোজেন সায়ানাইডটা আমাদের ভেতরে যেই যে সিলিয়া বলে এক ধরনের মানে রোমস্য জিনিস আছে, ধরুন যেটা আমাদের মানে কী বলবো, অনেকটা নরম ইয়ের মতো, আমাদের ভেতরে কোনো মানে ফরেন বডি বা কিছু ইয়ে করলে সেটা আমাদের প্রতিরোধ করতে সাহায্য করে। তো সেই সিলিয়ারি যে মুভমেন্টটা মানে লাংসের ভিতরে, সেটা কিন্তু অনেকটা মানে তার মুভমেন্টটা কমিয়ে দেয়। আর কি করে, ধরুন অ্যালভিওলাই মানে কার্বন মনোক্সাইড আমাদের শরীরে, আগেও বললাম যে ব্লাডের অক্সিজেনটার অভাব ঘটায়। তার জন্য কি হয়, আমাদের শরীরের অক্সিজেন অভাব ঘটালে সেটাতে আমাদের আরবিসির ওপরেও একটা এফেক্ট করবে। এই জন্য আমাদের খুব মানে শর্টনেস অফ ব্রেথ হয় বা এই যে সিওপিডি হয়, এই যে মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এইগুলো হয়, বা ক্রনিক অবস্ট্রাকটিভ লাংস ডিজিজগুলো আস্তে আস্তে ধরা পড়তে থাকে। এর থেকে লাংস ক্যান্সার, কার্সিনোমা আমাদের মানে অ্যালভিওলাই থেকে মানে পুরো আমাদের রেসপিরেটরি সিস্টেমকে ধীরে ধীরে এফেক্ট করে। তার সাথে সাথে অ্যালভিওলাই থেকে ব্লাডে যায়, ব্লাডে গিয়ে পুরো আমাদের শরীরের মধ্যে এটা এফেক্ট করতে থাকে। এবার কী হয়, আমাদের ব্লাড ভেসেলসগুলোকে মানে একটা পুরো কোটিং ফেলে দেয় শরীরে। ধরুন আমার এই পেনটা যদি আমার একটা ভেসেলস ধরি, এই পেনটার মধ্যে রিফিল আছে, এই রিফিলটার মধ্যে দিয়ে কালি আছে। যদি আমরা কালিটাকে আমাদের শরীরে রক্ত মনে করি, যদি এই রিফিলটা ফাঁকা বলি তার মধ্যে কালিটা ভরা আছে। যদি এই রিফিলটার মধ্যে কিছু নোংরা বা কিছু প্রলেপ আমি দিয়ে দিই, তার মধ্যে কি আমি আর এই কালিটা ভরতে পারবো? সেটা তো পারবো না। তেমনই জিনিসটা হয় এখানে, ব্লাড ভেসেলসের মধ্যে অনেকটা কোটিং ফেলে দেয়, তার জন্য আমাদের ব্লাডটা আর যেতে পারে না। এবার এরপরে কি হয়, ব্লাড ক্লট হয়ে যায়। তারপরে ব্লাড ক্লট হয়ে যাওয়ার জন্য নানান রকম হার্টের সমস্যা বা হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। যেমন ধরুন আমি একটা মানে পরিসংখ্যান বলছি, মানে যদি মানে ধূমপায়ী পুরুষ হয়, মানে পুরুষদের হয় বা ধূমপায়ী মহিলা হয়, ধূমপায়ী মহিলাদের কিন্তু হৃদরোগের ঝুঁকি 25% বেশি ধূমপায়ী পুরুষদের থেকে। এবার আস্তে আস্তে কী হয়, আমাদের ব্লাড প্রেশার বাড়তে থাকছে, বা এই জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে মহিলাদের 35 বছরের বয়সের পর থেকেই কিন্তু হার্টের রোগটা অনেক বেশি হচ্ছে। এটা তো গেল আমাদের মানে মেইন অর্গান দুটো, হার্ট আর লাংসের কথা বললাম। এবার আস্তে আস্তে আসি দাঁতের সমস্যা বা মুখের সমস্যা। এবার ধূমপান বা স্মোকিংয়ের ফলে কিন্তু আমাদের জিভ, তার সাথে মানে দাঁত বা দাঁতে কিন্তু একটা বাজে রকমের কোটিং ফেলে নিকোটিন, তাতে কিন্তু আপনার সুন্দর হাসিটা সবার আগে নষ্ট করে দেয়। তার ফলে দাঁতের ক্ষয় রোগ, মাড়ির ক্ষয় রোগ, নানান রকম মুখে টাং ক্যান্সার বা অ্যালভিওলাই বা টাং ক্যান্সার বা ধরুন আমাদের ওরাল ক্যান্সার, সমস্ত কিছু হতে পারে। এবার আসলো দাঁত গেল, এবার আসি চোখের কথায়। চোখ কিন্তু যদি আমাদের এই অক্সিজেন সাপ্লাইটা কম হয়, আস্তে আস্তে আর্টারিগুলো দিয়ে বা ব্লাড ভেসেলসগুলো দিয়ে যদি অক্সিজেন সাপ্লাই কম হতে থাকে, তাহলে কিন্তু আমাদের ম্যাকিউলার ডিজেনারেশন হবে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ক্যাটারাক্টও হতে পারে। এবার আসি আরও শরীরের ভিতরে আমাদের ডিএনএটা তো
আমাদের যে বংশ পরম্পরা গতি এটা করছি যে মানে স্মোকিংয়ের মধ্যে যে নানান রকম নিকেল বা নানান রেডিও অ্যাক্টিভ পোলোনিয়াম থাকে না, এটা আমাদের ডিএনএকে ড্যামেজ করে। তার জন্য কিন্তু আমাদের অনেকটা সময় ক্যান্সারেরও লক্ষণ দেখা যায়। এবার ধরুন এই তো এটা তো গেল, খুব মানে বললাম কি কি আপনাদের সাথে সংক্ষেপেই মোটামুটি আলোচনা করলাম যে কি কি এফেক্ট করে। এবার বলি যে কি করে আপনারা কুইট করবেন ধূমপানটা। তো আগেই বলি মানে মানুষ সাধারণত কি প্রচুর স্ট্রেস, প্রচুর অ্যাংজাইটি, অফিসে কাজের চাপ, খুব টেনশন যাচ্ছে, যাই বাইরে বেরিয়ে 1 কাপ চা সাথে একটা সিগারেট। স্ট্রেস, কাজের চাপ এগুলো থাকবেন। যখন অফিসের কাজে বাইরে বেরোচ্ছেন ঠিক আছে, চা খাচ্ছেন, একটা চা খাচ্ছেন, খান না, তার সাথে আস্তে আস্তে নিজের মনের ইচ্ছা দিয়ে আনুন না যে হ্যাঁ আমাকেও আমার ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে হবে, আমাকে নিজেকে সুস্থ রাখতে হবে, ভালো থাকতে হবে। তার জন্য সিগারেটটা না, নিজের মনকে সবার আগে ঠিক করুন। মানুষ জানেন তো অভ্যাসের দাস, সবার আগে মানুষ কিন্তু নিজের অভ্যাসের মাধ্যমেই নিজেকে ঠিক করতে পারে। তারা যখন খুব সিগারেট খাওয়ার ইচ্ছা প্রকাশ করছে তখন নিজের মনকে অন্যদিকে ট্রান্সফার করুন না, মানে তখন গিয়ে কোনো বন্ধুর সাথে গল্প করে নিন, কারোর সাথে ফোনে কথা বলুন, কোনো একটা গল্পের বই পড়ুন, সুন্দর গান চালিয়ে শুনতে থাকুন। যখন স্মোক করার ইচ্ছা করবে ব্যাগে বা কোথায় একটু হালকা একটু জোয়ান রেখে দিন, একটু জোয়ান মুখে দিয়ে নিন, তখনও দেখবেন মনটা অন্যদিকে চলে যাবে। আস্তে আস্তে নিজেকে, হ্যাঁ প্রথম যারা অত্যধিক স্মোক করেন তাদের মানে একটা নিকোটিন উইথড্রল কিছু সিমটমস আসবে, নানান রকম জিআই ডিস্টারবেন্স আসবে, বা মুড সুইং হবে, রাগ হবে, অতিরিক্ত ঘুম চলে যাবে, অনেক রকম সিমটমস আসবে। ঠিক আছে, সেই সব কিছুরও ট্রিটমেন্ট আছে। যদি একান্তই না হচ্ছে চিকিৎসকের পরামর্শ নিন, অনেক সময় চিকিৎসকের পরামর্শও দেখা যায়। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, আমাদের অনেকের ধারণা আছে যে বিশেষ কথা এটা ছেলেদের ক্ষেত্রেই দেখা যায় যে স্মোক করার পরে আমাদের স্টুলের আর্জেন্সিটা আসে। সকালবেলা একটা সিগারেট দরকার দিদি, না হলে কিন্তু আমাদের স্টুল ক্লিয়ার হবে। কেন বলুন তো, এইটা মানে নিকোটিন কি করে, আমাদের এই গাটে কিছু রিসেপ্টর আছে সেগুলোকে ট্রিগার করে, তো তার জন্য আমাদের ইন্টেস্টিনাল মুভমেন্টটা বেশি হয়। যদি আপনি মানে আস্তে আস্তে সিগারেটটা স্মোক করেন কিন্তু এটা দীর্ঘদিনভাবে করতে থাকলে কিন্তু আপনার কিন্তু এই যেটা ন্যাচারাল প্রসেস সেটা তো চলে যাচ্ছেই। এবার যদি আপনি নিকোটিনটাকে স্টপ করেন বা মানে সিগারেট স্মোকটাকে কুইট করেন, তাহলে হয়তো প্রথমে কিছুদিন আপনার কনস্টিপেশন বা ইরেগুলার স্টুল বা অনেক সময় কি হয় বলুন তো, এগুলো দেখা যায়, কিন্তু সব কিছুরই সমস্যা আছে। এই বড় ধরনের কোনো সমস্যায় পড়ার আগে ছোটো সমস্যাগুলোর সমাধান আমরা করেই নিতে পারবো। সুতরাং আগে সিগারেটটাকে স্টপ করুন, দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আপনাদের কোনো কিছু কমেন্টসের সাথে অ্যাড করার থাকলে অবশ্যই করবেন। আর কোন বিষয় নিয়ে আপনারা আমার সাথে আলোচনা করতে চাইছেন বা কোন বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হবে সেটা দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। নমস্কার।